আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সংখ্যা পদ্ধতির আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম আজকে। গত কয়েকটি ক্লাসে তোমরা সংখ্যা পদ্ধতির ২ টা সূত্র নিয়ে আমি তোমাদেরকে ম্যাথ করিয়েছি, সেগুলি দেখেছো। আজকে আমি হচ্ছে সংখ্যা পদ্ধতির যে ৩য় সূত্রটি ছিল আমার তৈরি করা, যে ৪ টা সূত্র দিয়েছিলাম এখানে, তার ৩ নাম্বার সূত্রটি নিয়ে আজকে আলোচনা করব এবং সেখান থেকে কয়েকটি ম্যাথ করে দেখাবো। তো এখানে কিছু কথা একটু বলে রাখি যে, যেমন হচ্ছে যদি আমি বাইনারি থেকে অক্টালে অথবা হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমাকে একটা নিয়ম ফলো করতে হবে, এবং সেই জায়গাতে আমি যদি এভাবে লিখি অক্টাল, অক্টালের বেস কত 8, হেক্সাডেসিমেলের বেস কত 16। আচ্ছা, তাহলে এই আগের যে কথাটা ছিল সেই কথাটা আমি আরেকবার রিপিট করছি। অক্টালের বেস 8, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল মৌলিক চিহ্ন বা অঙ্ক রয়েছে 8টি, এবং সেই 8টি হচ্ছে কত 0 থেকে 7 পর্যন্ত। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, এবং এখানে টোটাল মৌলিক চিহ্ন রয়েছে 16টি বা অঙ্ক রয়েছে 16টি। তো এখানে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত এটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, জাস্ট সেটা একটু রিকল করলাম। এখন আমাদের এই ম্যাথটা করতে ৩ নম্বর সূত্রে যে জিনিসটা কাজে লাগবে, সবাই একটু জাস্ট মনে রাখবে, আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা খুব কাজে লাগবে। যেমন অক্টালের বেস হচ্ছে 8, এখানে অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। ওকে, টোটাল 8টি। তো আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমি বাইনারি থেকে অক্টালে যাব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব, বাইনারি 3 বিট ইকুয়াল 1 বিট, এটা আমরা মনে রাখবো। আর বাইনারি 4 বিট ইকুয়াল 1 বিট হেক্সাডেসিমেল। আচ্ছা, কথাটা আমি আরেকটু ক্লিয়ারলি যদি বলি, আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট, অথবা বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট, একই কথা। একইভাবে বাইনারির 4 বিট সমান হেক্সাডেসিমেলের 1 বিট, অথবা হেক্সাডেসিমেলের 1 বিট সমান বাইনারির 4 বিট। ওকে, এখন আমি তোমাদেরকে একটা সিরিজ শেখাবো। জাস্ট এই সিরিজটা মনে রাখলে আমাদের ম্যাথগুলো করতে ইজি হবে এবং আমাদের এটা ব্যবহার করতে হবে। যেমন 1 2 4 8 16 এভাবে যেতে থাকবে। আচ্ছা, সিরিজটা আসলে কিভাবে হলো দেখো। প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা তার ডাবল, তৃতীয়টা কি হচ্ছে দ্বিতীয় যেটা ছিল তার ডাবল, চতুর্থ যেটা আছে সেটা কি তৃতীয় যেটা আছে তার ডাবল, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এই সিরিজটির ভিতরে আমাদের মূলত মনে রাখতে হবে 1 2 4 এই পর্যন্ত, কারণ হচ্ছে বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। এখানে 1 2 3টা বিট নিয়েছি, এবং এই 3টা বিট যোগ করলে দেখো অক্টালের সর্বোচ্চ যে অঙ্কটি আছে সেটা হচ্ছে কিনা। 4 আর 2 6 আর 1 7। ঠিক আছে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হবে, আরো একটি বিট বাড়বে, কারণ হেক্সাডেসিমেলের 1 বিট সমান বাইনারির 4 বিট। এবং দেখো হেক্সাডেসিমেলের লাস্ট বা সর্বোচ্চ যে অঙ্কটি আছে সেটি হচ্ছে এফ, এবং এফ এর ভ্যালু হচ্ছে 15। তো আমাদের এখানে জাস্ট যোগ করলে দেখো 15 হয় কিনা। 8 আর 4 12, আর 2 14, আর 1 15। তো এখানে আমার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে লাগবে এই 4টি, আর যদি অক্টাল করতে চাই তাহলে আমার লাগবে এই 3টি। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি একটি বাইনারি নাম্বার লিখতেছি 1 1 0 1 0 1 0। এটা আমি কি লিখলাম, একটি বাইনারি নাম্বার লিখলাম, এবং বাইনারি থেকে আমি কোথায় যাব, অক্টাল, তার মানে 8 বেজে যাব। তো আমরা এখানে প্রথমত দেখব বাইনারিতে কতটি টোটাল অঙ্ক আছে। ডান দিক থেকে আমরা বাম দিকে আসব। 1 2 3 4 5 6 7টা আছে। তা আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি একটু আগেই যে বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। আই রিপিট, বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। তো বাইনারির 3 বিট করে আমরা একটু ভাগ করি। 1 2 3, এই তিনটা ডান দিক থেকে সবসময় আমাকে বামে আসতে হবে। তো আমি ডান থেকে কিন্তু আস্তে আস্তে বামে আসছি। 1 2 3, এরপরে আবার 1 2 3, এই তিনটা, এবং আমাদের এখানে আরো একটি অঙ্ক থেকে গেল। তো এই একটা অঙ্ক আমরা কি করব, জাস্ট এভাবে আমি তোমাদের বোঝানোর জন্য একটা দাগ দিলাম।
সবসময় আমাকে দেখতে হবে আমার যেহেতু তিনটা পূরণ করতেই হবে, তাহলে আমাকে বাম দিকে এখানে যেহেতু একটা আছে, বাম দিকে দুইটা জিরো দিয়ে অ্যাটলিস্ট তিনটা পূরণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটু লিখে দেই 0 1 0 1 0 1, আর এখানে কি আছে জাস্ট 1, বাম দিকে দুইটা জিরো দিয়ে আমি জাস্ট তিনটা পূরণ করে দিব। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এখন কি করব, জাস্ট ওই যে একটা সিরিজের কথা একটু আগে আমি বললাম 1 2 4, যেহেতু আমরা অক্টাল করছি, অক্টালে গেট নাম্বার 1 2 4 পর্যন্ত যেতে হবে। অথবা অনেকে এভাবে মনে রাখতে পারো 4 2 1, ঠিক আছে, একভাবে মনে রাখলে হবে, তবে সঠিক নিয়মটা হচ্ছে 1 2 4 এইভাবে মনে রাখা। তো এখানে জাস্ট তোমার কাজটাই হবে, এখানে যে তিনটা করে তুমি পার্ট করছো, এখানে দেখো 0 1 0, তো তুমি এখানে লেখো 0 1 0, যেটা যেভাবে আছে সেভাবে বসাই দিলা 0 1 0 0 1 0। তো এখানে 0 মানে হচ্ছে কি অফ রাখা, আর 1 মানে হচ্ছে কি চালু রাখা বা অন রাখা। ঠিক আছে, তো এটা 0, তার মানে এই ভ্যালুটা আমরা কাউন্ট করব না। এটা 1, তার মানে এই ভ্যালুটা আমরা কাউন্ট করব। তো যেখানে আমরা 1 পাবো তার ভ্যালুটা আমরা যোগ করব, যেখানে 0 পাবো তার ভ্যালুটা আমরা স্কিপ করব। তো এখানে দেখো 1 0 আছে, 2 1 আছে এবং 4 0 আছে, তাহলে 1 আছে কোনটাই শুধু 2 এর ঘরে, তাহলে আমার শুধু 2 কেই নিতে হবে। তাহলে এখানে ভ্যালু হচ্ছে কত 2। ঠিক আছে, তো এখানে আছে কত সেকেন্ড, যেটা 1 0 1, তাহলে আমি এখানে একটু লিখি, এটা মুছে দেই যাতে তোমাদের বুঝতে সহজ হয়। 1 0 1, তাহলে এখানে 1 আছে কিসে কিসে দেখো, 1 আছে হচ্ছে 1 এ এবং 1 আছে হচ্ছে 4 এ, তাহলে 4 আর এবং এই 1 টা যোগ করলে 5 হবে, এই 5 টাই আমার এখানে বসবে। ঠিক আছে, এরপরে 0 0 1 আছে, এটা আমি আবার মুছে দিলাম। তো এখানে 1 আছে কোনটাই, শুধুমাত্র 1 এ 1 আছে, বাকি দুইটা 0। তো 0 থাকলে আমি এর আগেই বলেছি যে সেটা আমরা কাউন্ট করব না, শুধু 1 আছে সেটা কাউন্ট করব, তার মানে এখানে ভ্যালু শুধু 1। ঠিক আছে, এখন আমি জাস্ট আনসারটা একটু গুছিয়ে লিখি 1 1 0 1 0 1 0 বাইনারি। তাহলে আমার এখানে অক্টালে কত আসছে 152 152, এটাই আমার answer। বোঝা গেছে? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরো একটি অঙ্ক করে দেখাবো, যেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। ওকে, 2 নম্বর অঙ্ক 1 1 1 0 0 0 1 0 1 0 1। আমি একটি বড় একটি সংখ্যা লিখেছি বাইনারি, এবং এখানে আমি 16 পেজে রূপান্তর করব। আমার আছে কি সেই মুহূর্তে বাইনারিতে আছে, আমাকে নিতে হবে কোথায় 16 পেজ, তার মানে হেক্সাডেসিমেলে নিতে হবে। আমি বলেছি তোমাদেরকে যে বাইনারি 4 বিট সমান হেক্সাডেসিমেলের 1 বিট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা 4 বিট করে ডান দিক থেকে বামে আসবো, 1 2 3 4, এই চারটাকে আমরা একটা পার্ট করে ফেললাম, 1 2 3 4, এই চারটাকে একটা পার্ট করলাম 1 2 3, এখানে তিনটা আছে বাট আমাদের কি করতে হবে, আমার একটা বাকি আছে, তাহলে আমরা কি করব, বাম দিকে একটা জিরো বসিয়ে জাস্ট চারটা পূরণ করে দিব। 1 0 1 0, এখানে আছে 1 0 0 0, এখানে আছে 1 1 1, বাম দিকে আমরা একটা জিরো দিয়ে জাস্ট চারটা পূরণ করে দিব। ঠিক আছে, এখন আমাদের সিরিজটা লিখে ফেলি 1 2 4 8। তাহলে আমাদের এখানে চারটা কেন নিলাম, ওই যে আমি একটু আগে তোমাদেরকে বলেছি 7 4 12 আর 2 14 আর 1 15। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ যে মৌলিক চিহ্নটি আছে বা অঙ্কটা আছে সেটা হচ্ছে f, এবং f এর ভ্যালুটা হচ্ছে 15, এবং এখানে সর্বোচ্চ 15 পর্যন্ত যাবে। আর বাইনারির 4 বিট সমান হচ্ছে হেক্সাডেসিমেলের 1 বিট। তো এখানে দেখো 1 2 3 4টা বিটই আছে। তো এখানে আমার 0 1 0 1 0 আছে, আমি লিখি 1 0 1 0। তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে এখানে আমার কোনটা কাউন্ট করতে হবে। তো এখানে দেখো 1 আছে কোনটাই, এই 1 এ, এবং 1 আছে আরেকটা 4 এ, বাকি দুটো 0, যেগুলো 0 আছে এগুলো আমাদের কাউন্ট করতে হবে না। আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে 4 কে কাউন্ট করতে হবে, 1 কে কাউন্ট করতে হবে। 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে আমাকে এখানে লিখতে হবে 5। এরপরে আছে 0 0 0 1 0 0 0 1, তাহলে এখানে আমাকে কোনটা কাউন্ট করতে হবে, শুধু 1টাকে কাউন্ট করতে হবে, জাস্ট এইটা। তাহলে আমার এখানে ভ্যালু হবে 1। এটার ক্ষেত্রে আছে কি 0 3টা 1, তাহলে
0 তিনটা 1। তার মানে এই তিনটাকেই আমাকে যোগ করতে হবে। 4 আর 2 6, 6 এর 1 7। তাহলে আমার এখানে হবে কত? 7। অতএব 1 1 1 0 0 0 1 0 1 0 1 বাইনারি ইকুয়াল 7 1 5 16 বেস। আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছো, এবং যদি কোথাও বুঝতে তারপরও কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস আমার এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা আহ, এই একই নিয়মের উপরে দেখব কিভাবে আসলে দশমিক দিয়ে বা যদি পয়েন্ট আকারে থাকে সেই ম্যাথগুলি কিভাবে করে।